কতজন আছেন যারা এই আজানের জবাব দিয়ে থাকেন? মনে করেন যে আজানের জবাব দেওয়াটা তো একটা ছোট আমল, এই আমলের মাধ্যমে কি হবে? এই আজানের জবাব দিতে পারলে কি বড় ধরনের ফজিলত রয়েছে সেটা কি আপনি জেনেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে হবে এবং নৈকট্য লাভের অনেকগুলো মাধ্যম রয়েছে। তার মধ্য থেকে হচ্ছে আজানের জবাব দেওয়া। মনে রাখ, ছোট ছোট আমলগুলোকে দুর্বল মনে করা উচিত নয়, তুচ্ছ মনে করা উচিত নয় এবং এগুলোকে কেন্দ্র করে অবহেলা করা উচিত নয়। আপনি মাঠে ঘাটে থাকলেও আজানের জবাব দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদুম ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক আমলগুলো কবুল করুন এবং আমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিন, আমিন। অতীব একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে দৈনন্দিন জীবনে ৫ ওয়াক্ত আজান হয়ে থাকে। আমাদের মধ্যে থেকে কতজন আছেন যারা এই আজানের জবাব দিয়ে থাকেন? যখন আজান দেওয়া হয় নিজের কাজকে স্তব্ধ করে দিয়ে থামিয়ে দিয়ে এই আজানের জবাব দিয়ে থাকেন। অনেকেই মনে করেন যে আজানের জবাব দেওয়াটা তো একটা ছোট আমল, এই আমলের মাধ্যমে কি হবে? অনেকেই অবহেলার কারণে আজানের জবাব দেন না। কিন্তু এই আজানের জবাব দিতে পারলে কি বড় ধরনের ফজিলত রয়েছে সেটা কি আপনি জেনেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে হবে এবং নৈকট্য লাভের অনেকগুলো মাধ্যম রয়েছে। তার মধ্য থেকে হচ্ছে আজানের জবাব দেওয়া। মনে রাখবেন, আমরা সকলেই মৃত্যুবরণ করে যাব। আমরা পৃথিবীতে কেউ থাকবো না। আর আমাদের সকলেরই নেকির প্রয়োজন আছে। আমরা যত বেশি নেকি অর্জন করতে পারবো তত বেশি আমাদের পদ ও মর্যাদা আখিরাতে পরকালে উচ্চমানের হবে। পদ ও মর্যাদাকে উঁচু করে দেওয়া হবে। এজন্যই আমাদের যেহেতু নেকির প্রয়োজন এবং আমাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আবার যার নেক আমল বেশি হবে সে জান্নাতে যাবে, আর যার বদ আমল বেশি হবে, খারাপ আমল হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এজন্যই যেহেতু আমাদের নেকির প্রয়োজন, তাই ছোট ছোট আমলগুলোকে দুর্বল মনে করা উচিত নয়, তুচ্ছ মনে করা উচিত নয় এবং এগুলোকে কেন্দ্র করে অবহেলা করা উচিত নয়। আপনি মাঠে ঘাটে থাকলেও আজানের জবাব দিতে পারেন। আজান শুনলেন, আপনি সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বললেন, অর্থাৎ মুয়াজ্জিন যা বলল তাই বললেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। যখন বললেন তখন আপনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আপনি যদি এভাবে আজানের জবাব দিতে পারেন আর এরপরে এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ, তাহলে এই পরিপূর্ণ দোয়াটি পাঠ করলেন, তাহলে কি হবে? হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিবসে ওই ব্যক্তির জন্য সুপারিশ আমার জন্য অবধারিত হয়ে যাবে, আমার সুপারিশ তার জন্য অবধারিত হয়ে যাবে। এজন্যই বিশ্বনবীর সুপারিশ পেতে চাইলে আপনি এই আমলটি সর্বদা করুন, অবহেলা করিয়েন না, তুচ্ছ মনে করিয়েন না। যে হাদিসটি আমি আপনাদের সামনে বর্ণনা করলাম সহিহ বুখারীতে বর্ণনা করা হয়েছে, হাদিস নম্বর 4719 এবং এর পরের হাদিস আরেকটি হাদিস যেটা আবু দাউদের মধ্যে বর্ণনা করা হয়েছে, হাদিস নম্বর হচ্ছে 524। যে হাদিসের মধ্যে বলা হয়েছে আন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নাল মুআদ্দিনিনা ইয়াফদুলুনানা, নিশ্চয়ই মুয়াজ্জিনগণ তারা আমাদের থেকে বেশি পদ ও মর্যাদা লাভ করে নিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল কামা ইয়াকুলুন, তুমিও তাই বলো, মুয়াজ্জিনগণ যা বলেন। এরপরে তুমি কি করো? ফাসাল তুতাহু, যদি তুমি এভাবে করতে পারো, মুয়াজ্জিন যা বলবে তাই তুমি বলবে, এরপরে তুমি আল্লাহর নিকটে দোয়া করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবেন। এজন্যই আপনি মনে করছেন আপনার দোয়া কবুল করা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করুক, তাহলে আপনি আজানের জবাব দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পদ ও মর্যাদাকে উচ্চমানের করবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাইলে আপনি এই আমলটি সর্বদা করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ছোট আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।